আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু জাবর কাটার সময় মুখ দিয়ে ফেনা পড়ার কারণ। গরু জাবর কাটার সময় মুখ দিয়ে ফেনা পড়ার বিভিন্ন কারণ রয়েছে। এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। আপনারা যদি সরাসরি কথা বলতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করবেন, তাহলে সরাসরি কথা বলতে পারবেন। গরুর যখন জাবর কাটে তখন মুখ দিয়ে লালা পড়া বা ফেনা পড়ার বিভিন্ন ধরনের কারণ হতে পারে। তার মধ্যে প্রধানত কারণ হলো গরুর মাড়ি বা দাঁত বা জিহ্বায় কোনো প্রকার বিচি বা ক্ষত হলে তাহলে মুখ দিয়ে ফেনা বেশি পড়ে। এছাড়া রয়েছে যে গরুকে যদি বেশি দানাদার খাদ্য খাওয়ানো হয় তখনও মুখ থেকে ফেনা পড়ে থাকে। এবং গরুর যদি গরুর যদি পরজীবী বা গরুর পেটে রুমিনি ভিতর যদি নাইট্রেট বিষক্রিয়া হয়, অনেক সময় দেখা যাচ্ছে বা গ্যাস সৃষ্টি হয়, বেশি পরিমাণ গ্যাস হয়, তখনই আপনার গরু জাবর কাটলে তখন মুখ দিয়ে ফেনা পড়বে এবং ফেনা লালা বের হবে। এছাড়াও রয়েছে গরু যদি কোনো দাতব বস্তু খেয়ে ফেলে, লোহা খেয়ে ফেলে, তখন এটা রুমিনের ভিতর থাকে এবং আস্তে আস্তে ইনফেকশন তৈরি করে। এই ইনফেকশন দূর করার জন্য অনেক সময় দেখা যায় মুখ দিয়ে ফেনা পড়ে। এই ধরনের ফেনা পড়ে থাকে। আর আপনার গরু যদি এই ধরনের সমস্যা দেখে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আর আপনি যদি একজন অভিজ্ঞ খামারি হয়ে থাকেন এবং আপনার গরুকে আপনি মোটামুটি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। তবে আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এই গরুটিকে প্রাথমিক অবস্থায় যাতে হজম শক্তি বেড়ে যায় এবং রুমের ভিতরে কোনো সমস্যা থাকলে, টক্সিন থাকলে যাতে বের করে দিতে পারে, এইরকম ধরনের একটি পাউডার দেওয়া হয়েছে। এটা বিভিন্ন কোম্পানির পাউডার রয়েছে টক্সিন বা কিটোসিন দূর করার জন্য। এই ধরনের যে কোনো কোম্পানির একটি পাউডার আপনি খাওয়াতে পারেন। এরপর এই গরুটিকে একটা ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে যাতে পরজীবী গুলো মেরে যায় এবং রক্তে কোনো প্রকার পরজীবী না থাকতে পারে। এটা ব্যবহার করা হয়েছে এবং গরুটি 10 দিন পর আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে এবং পরবর্তীতে হজম শক্তির ঔষধ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।